ডিসেম্বর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করলে আমাদের দ্বিমত থাকবে না, বললেন সার্জিস। আওয়ামী লীগ আবার ফিরে আসবে এমন সম্ভাবনা দেখি না, বললেন মান্না। নির্বাচন দিনক্ষণ পরিষ্কার করুন, বললেন আমির খসরু। রংপুরে জিএম কাদের জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। এবং সর্বশেষ জানাবো, চাঁদাবাজরা সাবধান হয়ে যান, বললেন তুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করলে আমাদের দ্বিমত থাকবে না, বললেন সার্জিস। সরকার যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে পারে, আমাদের এক্ষেত্রে কোনো দ্বিমত থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, বিএনপি তাদের পক্ষ থেকে বলেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে, আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে সরকার যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে পারে, আমাদের এক্ষেত্রে কোনো দ্বিমত থাকবে না। তিনি বলেন, নির্বাচনের সময়টা নির্দিষ্ট করা হোক এবং আমরা সেটাকে রেখে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হই। আমাদের ভিতরে নির্বাচন কবে হবে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ না থাকুক। মব জাস্টিস কখনোই কাম্য নয় উল্লেখ করে সার্জিস আলম বলেন, মব জাস্টিস আমাদের আকাঙ্ক্ষিত যে চাওয়া সেটির দিকে নিয়ে যেতে পারে না, কারণ দিন শেষে আমরা সুষ্ঠু বিচার ব্যবস্থা চাই। রংপুরে জিএম কাদের জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিলে দেশে অর্ধেক মানুষ নিয়ে নির্বাচন হবে, সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। শেখ হাসিনা প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি করে সফল হয়নি, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, যেই ক্ষমতায় আসে পাওয়ার ছাড়তে চায় না, ইলেকশন ম্যানিপুলেট করতে চায়, দেশব্যাপী ম্যানিপুলেট ইলেকশন মানবে না। তারা অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচন করে নিজেরা ভাগ বাটোয়ারা করবেন, দেশকে ধ্বংস করবেন, এটি দেশবাসী মেনে নেবে না। জাতীয় পার্টিকে দোষর বলে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পায়তারা চলছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরির চেষ্টা চলছে। আমি নেতাকর্মীদের বলবো, আপনারা জনসম্মুখে থাকুন। এসব পায়তারা জীবন দিয়ে হলেও মোকাবিলা করতে হবে। যেখানে আমাদের বাধা দেওয়া হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। জিএম কাদের বলেন, জিনের আছর, ভূতের আছরের মতো অনেকের উপর ক্ষমতার আছর হয়েছে। ক্ষমতায় আছর তাদের পাগল করেছে, ক্ষমতার নেশা তাদের পেয়ে বসেছে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তারা নানা পলিসি গ্রহণ করেছে। তাই দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বের করে দেওয়ার পায়তারা চলছে। এতদিন আমরা এই কথার গুরুত্ব দেই নাই। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা 2014 সালের নির্বাচনকে বয়কট করেছিলাম। 2070 জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছিল, সেটি নিয়ে তো কেউ কথা বলে না। এরশাদকে স্বৈরাচার বলা হয়, এটি একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এরশাদকে স্বৈরাচার বলা নিয়ে আমরা মাথা ঘামাই না। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি সকল সরকার প্রধান স্বৈরাচার ছিলেন, কম আর বেশি। জিএম কাদের বলেন, সবাই জানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম, আমাদের অবদান সবাই জানে, কিন্তু এখন আমাদের মিটিং মিছিলে বাধা দেওয়া হচ্ছে, পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে, ইফতার মাহফিলে হামলা করা হচ্ছে। জনগণ যেন আমাদের ভুলে না যায় সেই ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, পুলিশ অকার্যকর হলে আমরা সেনাবাহিনীর ওপর ভরসা করি। মানুষ ভাবে কেউ না কেউ দেখলে সেনাবাহিনী দেখবে, এখন তাদের ডিস্টার্ব করা হচ্ছে, এটি জনস্বার্থের অনুকূলে নয়। আওয়ামী লীগ আবার ফিরে আসবে এমন সম্ভাবনা দেখি না, বললেন মান্না। আওয়ামী লীগ আবার ফিরে এসে রাজনীতি নিয়ে জনগণের সামনে দাঁড়াতে পারবে এমন সম্ভাবনা দেখেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মান্না বলেন, আমি সরাসরি কোনো বক্তব্য দিইনি, বলেছি যে একটা দলকে নিষিদ্ধ করা যাবে না। এরকম দলের এই পৃথিবীতে ভালো উদাহরণ আছে। আওয়ামী লীগ এত বড় কি অপরাধ করেছে আমাকে যদি জিজ্ঞেস করে, আমি মনে করি করেছে, কিন্তু আমি তাদের নিষিদ্ধ করার প্রস্তাব করছি না, কারণ ওটা একটা পলিটিক্যাল প্রস্তাব, ওটার ইমপ্লিমেন্টেশন বৈধতা সব দিক থেকে। তবে আমি যা দেখেছি তা হচ্ছে, সরকার, বিশেষ করে সরকার প্রধান যেরকম করে বলছেন, তিনি জনগণকে আহ্বান জানাবেন, বোঝাবেন, সিদ্ধান্তটা জনগণই নেবে। তিনি আরো বলেন, আমি মনে করি তাদের নামে যত অপরাধ আছে তার বিচার দ্রুত করা উচিত। 7.5 মাসে বিচার কাজ এখনো শুরু হয়নি, ঠিক হতে পারছে না, এটা বেদনা। যদি রেগুলার বিচারগুলো শুরু হতো তাহলেও আমি মনে করি অনেক প্রশ্নের জবাব আপনি আসতো। নির্বাচনের দিনক্ষণ পরিষ্কার করুন, বললেন আমির খসরু। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ পরিষ্কার করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ ভোটাররাও ভোটের প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারের ভেতরে একটি পক্ষ পতিত শেখ হাসিনার মতো নির্বাচন ছাড়াই ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে। নির্বাচন নিয়ে এই বিএনপি নেতা আরো বলেন, এখন যারা সরকারে রয়েছে তারা জনগণের ভোটে নির্বাচিত না।
আমরা প্রত্যেকটা দিন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া অতিবাহিত করছি, তাই নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চলছে উল্লেখ করে আমির খসরু বলেন, এরপরও কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হচ্ছে, পরে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 2000-এর কাছাকাছি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, আমরা পত্রিকা বা যে কোনোভাবে অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি, এটি উদাহরণ হয়ে থাকছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের আর দলে ফেরানো হচ্ছে না। আমরা সরকারকেও আহ্বান জানাচ্ছি, যারা অপরাধে জড়িত তারা যে দলেরই হোক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে দলমত বিবেচনা করার দরকার নেই। আমরা নিজেরা সরকারে থাকলেও এটাই করতাম। বিএনপি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে, বিভিন্ন মহল থেকে ওঠা এমন অভিযোগের জবাবে আমির খসরু বলেন, বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ এমন অপপ্রচার চালাচ্ছে। যারা প্রচার করছে তাদের কোনো আদর্শ নেই, তারা নতুন নতুন বয়ান বাজারে বাড়াচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সহ দলের প্রত্যেক নেতাকর্মী এবং তিনি নিজেও জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন। আমির খসরু বলেন, আমরা কোনো প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে আমরা চাই শেখ হাসিনা সহ যারা অপরাধে জড়িত তাদের বিচার হোক। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি অতি দ্রুত দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করার জন্য। চাঁদাবাজরা সাবধান হয়ে যান, বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের নামে কোনো চাঁদাবাজি নাটোরে মাটিতে হবে না। অতীতে যারা শ্রমিকদের ব্যবহার করে চাঁদাবাজি করেছে তারা সাবধান হয়ে যান। শ্রমিকদের টাকা নিজেরা ভাগাভাগির দিন শেষ। প্রকৃত শ্রমিক, নির্যাতিত দরিদ্ররাই এর দাবিদার, তারা এসব অর্থ পাবেন। দুপুর 12টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের মধ্যে 100 জন মৃত চালক ও চালকের সহকারীর পরিবারের মধ্যে মৃত্যুকালীন 12,500 টাকা করে ও বিবাহকালীন 400 জনের মধ্যে 3000 টাকা করে দেওয়া হয়। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের গলা চেপে ধরে রেখেছিল। দেশে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের কোনো পরিবেশ ছিল না। সরকার অনেক গণমাধ্যম জোর করে বন্ধ করেছিল, অনেক সাংবাদিককে আটক করে জেলে পাঠিয়েছিল। অনেক সাংবাদিক আবার সরকারের দালালি করতে গিয়ে গণমাধ্যমকে ধ্বংস করেছে, যার মূল্য দিতে হয়েছে পুরো জাতিকে। দুলু বলেন, দেশের গণমাধ্যমে ধ্বংস হলে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।